প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত প্রামাণ্য অনুষ্ঠান এগিয়ে যাও বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। শিক্ষা জাতির মেরুদণ্ড। এই জাতি 1971 সালে যুদ্ধ করে ছিনিয়ে এনেছিল একটি স্বাধীন সার্বভৌম জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে গড়া সোনার বাংলাদেশ। বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে শিক্ষামন্ত্রীর প্রচেষ্টায় শিক্ষা ব্যবস্থা এখন উন্নতির দ্বারপ্রান্তে। তার চেষ্টায় শিক্ষানীতি ব্যাপক সমৃদ্ধি লাভ করেছে। সরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো এখন আর পিছিয়ে নেই। সরকারের একার পক্ষে কোনো কিছু সৃষ্টি করা সম্ভব নয়, তাই আমরাও সরকারের সাথে সাথে এগিয়ে যাচ্ছি। তারই মাইলফলক ইবাইস ইউনিভার্সিটি। ইবাইস ইউনিভার্সিটি বর্তমানে বাংলাদেশের মধ্যে অন্যতম। 2002 সালের আগস্ট মাসে কিছু ছাত্রছাত্রীর সমন্বয়ে প্রতিষ্ঠিত হয়। এখন হাঁটি হাঁটি পা পা করতে করতে বর্তমানে প্রায় ছাত্রছাত্রীর সংখ্যা 2000-এর মতো। ইবাইস ইউনিভার্সিটি 1997 সালে ইনস্টিটিউটের মাধ্যমে শিক্ষাঙ্গনের পদার্পণ করে পরবর্তীতে 2002 সালে বাংলাদেশ সরকারের নিকট আবেদন করে ইউজিসির মাধ্যমে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসাবে স্বীকৃতি পায়। ইবাইস ইউনিভার্সিটি অত্যন্ত পুরাতন এবং সুনাম সমৃদ্ধ একটা ইউনিভার্সিটি। আমাদের অ্যাডমিশন সিস্টেমটা খুবই সহজ। স্টুডেন্টরা অনলাইনের মাধ্যমে আমাদের ওয়েবসাইট থেকে অ্যাডমিশন ফর্ম ডাউনলোড করে ফর্ম ফিল আপ করে ব্যাংকের মাধ্যমে সরাসরি ভর্তি হতে পারবে। শিক্ষার মান অত্যন্ত প্রযুক্তিগত দিক থেকে অনেক ডেভেলপ। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি বিষয়সমূহ হল বিবিএ, বিএ অনার্স ইন ইংলিশ, বিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, ডে অ্যান্ড ইভিনিং। আমাদের শিক্ষক সংখ্যা এবং উচ্চ শিক্ষিত বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত অনেক শিক্ষক আছেন যারা আমাদের ছাত্রদের শিক্ষাদান করে থাকেন। আমরাই একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে ট্রেনিং রেস্টুরেন্ট, ট্রেনিং কিচেন, ট্রেনিং হাউসকিপিং ল্যাব এবং ট্রেনিংয়ের জন্য সিআরএস ল্যাব ইত্যাদি আমাদের রয়েছে, এবং যেখানে হাতে কলমে শিক্ষা দিয়ে এদেরকে দেশের এবং বিদেশের জন্য কর্ম উপযোগী করে আমরা তৈরি করি। এদের চাকরির প্রচুর সম্ভাবনা। হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, ফাস্টফুড কর্নার, কফি শপ, অ্যামিউজমেন্ট পার্ক, ট্যুর অপারেশন, ট্রাভেল এজেন্সি, এয়ারলাইন্স, এমনকি অ্যামিউজমেন্ট পার্ক সহ পর্যটন শিল্পের সঙ্গে সরাসরি এবং প্রত্যক্ষভাবে জড়িত শিল্প ছাড়াও বেসরকারি বিভিন্ন খাতে এদের চাকরির প্রচুর সম্ভাবনা। পর্যটন শিল্পে এখানকার চাকরিগত সুবিধা অনেক বেশি। এখানকার এই হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজমের উপর পড়ালেখা করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আর কেরিয়ার অনেক স্যাটিসফ্যাকশনফুল কেরিয়ার পাওয়া যায়। আর এছাড়া হোটেল, রেস্টুরেন্ট, ট্রাভেল এজেন্ট, ট্যুরিস্ট অপারেটর, এয়ারলাইন্সগুলোতে অনেক ভালো ভালো অপরচুনিটি থাকে এই হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম উপর পড়ালেখা করে। অ্যান্ড এখানকার পড়ালেখার মান অনেক ভালো আর আমরা অনেক স্যাটিসফাই। আমাদের যে কয়েকটা সাকসেস আছে তার মধ্যে মেইন হলো আমাদের এমন কোনো স্টুডেন্ট খুঁজে পাওয়া যাবে না যাদের কোনো ইন্টার্নির সমস্যা হয়। আমাদের এখানে 100% ইন্টার্নি ব্যবস্থা থাকে। ইভেন কি আমরা অনেক সময় দেখা যায় স্টুডেন্ট দিতে পারি না, এত ডিমান্ড থাকে, কিন্তু তারপরে আমাদের যে ফেসিলিটিসগুলো আছে, এটা একটা রেস্টুরেন্ট, স্টুডেন্টরা রেস্টুরেন্ট ল্যাবে প্র্যাকটিস করতে পারে, হাউসকিপিং ল্যাব আছে, সিআরএস ল্যাব আছে, প্রোডাকশন ল্যাব আছে, যেটা বাংলাদেশে অন্য কোনো ইউনিভার্সিটিতে সেই সুযোগ সুবিধা নাই। ইভেন আমাদের ইউনিভার্সিটিটা দেখে ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগটা ওপেন করেন। বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ডে অ্যান্ড ইভিনিং। আমাদের এই স্টুডেন্ট বর্তমানে মাইক্রোসফটে জব করতেছে, সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, ইভেন এখন পর্যন্ত শেষও করেনি। বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ডে অ্যান্ড ইভিনিং। আমাদের এখানে ডিপার্টমেন্ট অফ ট্রিপলির আন্ডারে 2টা প্রোগ্রাম আমরা এখানে রান করি। একটা হচ্ছে যে আপনাদের ডে প্রোগ্রামে ব্যাচেলর অফ সায়েন্স ইন ট্রিপলি এবং ব্যাচেলর অফ সায়েন্স ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, দ্যাট মিনস ইসি।
তাছাড়া আমাদের ইভিনিং প্রোগ্রামে ডিপ্লোমা হোল্ডারদের জন্যেও আমরা একই প্রোগ্রামগুলো চালু রেখেছি এবং সেটা একই বিএসসি ইন ট্রিপলি অ্যান্ড বিএসসি ইন ইসি। এবং আমাদের ডিপার্টমেন্টের ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার যারা আছে তারা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি এবং যেগুলো রিনাউন ইউনিভার্সিটি লাইক বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি এবং কুয়েট, এইসব ইউনিভার্সিটি বাদেও ফরেন ইউনিভার্সিটি থেকে ডিগ্রি প্রাপ্ত ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার এখানে নিযুক্ত অবস্থায় আছে। তাছাড়া আমাদের এখানে গেস্ট ফ্যাকাল্টি হিসাবে যারা আছেন তারা হচ্ছেন বুয়েটের এবং ঢাকা ইউনিভার্সিটির স্বনামধন্য টিচাররা। বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডে অ্যান্ড ইভিনিং, LLB Honours, MBA and EMBA. As per the needs of the economy and the needs of the global job opportunities and all the needs of the corporate world, the EVICE University started with a very much important program, few programs under the Faculty of Business and Department of Business Administration. This department was getting very much a satisfactory number of students, and total quality of education, as you know, depends on few factors of a university. First, we always give the priorities to the environment. Second, definitely the skilled teachers, qualified teachers. And third one, the pedagogy and the teaching techniques of the university. আমাদের যারা টিচার্স আছেন তারা গবেষণা করেন এবং গবেষণা থেকে প্রাপ্ত ফলাফলগুলো দিয়ে তারা জার্নালে পাবলিশ করেন। তো সেই সূত্রেও রিসার্চের উপরে একটা এখানে ফোকাস আছে এবং বিভিন্ন ধরনের ওয়ার্কশপগুলো করা হয়, বা যে সমস্ত টিচাররা অলরেডি পাবলিকেশন করবেন তারাও সেই রিসার্চ আউটপুটটা, ড্রাফট রিসার্চ আউটপুটটা দিয়ে সেখানে একটা ইনহাউস ওয়ার্কশপ প্রেজেন্ট করেন। MA in English Preliminary and Final, MSc in Computer Science. মোট শিক্ষক সংখ্যা পূর্ণকালীন এবং খণ্ডকালীন মিলিয়ে প্রায় 100 জন। প্রতিটি সেকশনে ভাগ ভাগ করে শিক্ষক পরিচালনা করেন। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বিভাগে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে ইলেকট্রনিক্স ল্যাব, এনার্জি কনভার্সন ল্যাব, কমিউনিকেশন ল্যাব, পাওয়ার ইলেকট্রনিক্স ল্যাব, পাওয়ার সিস্টেম ল্যাব। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে কম্পিউটার নেটওয়ার্কস ল্যাব, কম্পিউটার আর্কিটেকচার ল্যাব, প্রফেশনাল সফটওয়্যার ডিজাইন ল্যাব, মাইক্রো প্রফেশনাল ল্যাব। ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট বিভাগে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে ট্রেনিং রেস্টুরেন্ট ফর ফুড অ্যান্ড বেভারেজ, সার্ভিস ট্রেনিং কিচেন ফর ফুড প্রোডাকশন, হাউসকিপিং ল্যাব, ফ্রন্ট অফিস ল্যাব, কম্পিউটার রিজার্ভেশন সিস্টেম। ইভাইস ইউনিভার্সিটির অন্যতম বৈশিষ্ট্য ধূমপান মুক্ত ক্যাম্পাস, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং মাল্টিমিডিয়া সুবিধা সম্বলিত শ্রেণীকক্ষ। আমাদের যারা যেসব ছাত্র কোর্স কমপ্লিট করছে বিভিন্ন ডিপার্টমেন্টের, তাদেরকে আমরা ইন্টার্নশিপের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠাই, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এবং আদার কমার্শিয়াল ইনস্টিটিউশনে। সেখানে তারা ইন্টার্নশিপ করে এবং সাকসেসফুলি কোর্স করার পরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের ওসব কোম্পানিতে বা ব্যাংকে প্লেসমেন্ট হয়ে যায়। এছাড়া প্লেসমেন্টের ব্যাপারে যেসব ছাত্রছাত্রী আসে আমাদের কাছে, আমরা ওসব প্রতিষ্ঠানে তাদেরকে রিকমেন্ড করে পাঠাই। এবং ইভাইস ইউনিভার্সিটি প্রায় 127টা বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এবং অর্গানাইজেশনে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট আছে এবং আমরা এসবগুলোতে নাম পাঠাই থাকি। এখানে সময় মতো পরীক্ষা নিই, সময় মতো রেজাল্ট পাবলিশ করি এবং আমাদের ছেলেরা, আমাদের ছাত্রছাত্রী যারা এখান থেকে বেরিয়ে যায় তারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বেশ ভালোই করে, মোটামুটি তারা সব জায়গাতে জব মার্কেটে চান্স হয় তারা। ইন্টারঅ্যাক্টিভ অ্যান্ড কেস বেসড শিক্ষা ব্যবস্থা, সকল ছাত্রছাত্রীর জন্য কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট ল্যাব সুবিধা। সকল ছাত্রছাত্রীকে ইন্টারনেট সুবিধা প্রদানের জন্য পুরো ক্যাম্পাসকে ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। International Business Administration and Information Systems University, in short ইভাইস ইউনিভার্সিটি গত অগাস্ট 2002 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এরপর থেকে আমাদের যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে। ইভাইস ইউনিভার্সিটির মূল লক্ষ্য হচ্ছে বর্তমান বিশ্বায়নের যুগে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের সাথে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থা প্রদান করা
এবং আমার মনে হয় আমরা এক্ষেত্রে যথেষ্ট সাফল্য অর্জন করেছি। এ পর্যন্ত আমাদের প্রায় গত এক যুগে 2000-এর উপরে গ্র্যাজুয়েটস শিক্ষার্থী যারা এখান থেকে অ্যালুমনাই পাশ করে গিয়েছে, তারা দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় সুপ্রতিষ্ঠিত রয়েছে। আমরা নর্থ আমেরিকান ক্যারিকুলাম ফলো করছি এবং সেই মানও আমরা বজায় রাখার জন্য সচেষ্ট। আমাদের বর্তমানে 3টি ফ্যাকাল্টির আন্ডারে অ্যাবাউট 7টি ডিপার্টমেন্টস রয়েছে এবং বর্তমানে আমাদের ছাত্র সংখ্যা প্রায় 3000-এর উপরে। এবং আমরা শুধু পুঁথিগত শিক্ষা ব্যবস্থাই নয়, আমাদের রয়েছে বিভিন্ন ধরনের স্টুডেন্টদের জন্য একাডেমিক কারিকুলাম ছাড়াও বিভিন্ন অন্যান্য অনুষ্ঠান এবং প্রোগ্রাম আছে, যেগুলো আমরা নিশ্চিতভাবে প্রদান করার চেষ্টা করছি। আমাদের মূল লক্ষ্যই ছিল যে আমাদের স্টুডেন্টরা যাতে 4 ইয়ার্সের গ্র্যাজুয়েশন কোর্স এবং অন্যান্য যে মাস্টার্স কোর্স, তারা কোর্স থেকে বের হয়ে তারা যাতে জব মার্কেটে তারা যাতে ভালো করতে পারে। এবং ইভাইস ইউনিভার্সিটিতে গত কয়েক বছর যে যারা গ্র্যাজুয়েট হয়েছে তারা প্রত্যেকেই জব মার্কেটে খুবই ভালো করেছে। ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আমাদের ইউনিভার্সিটি থেকে যারা গ্র্যাজুয়েটরা অত্যন্ত ভালো পজিশনে আছে এবং প্রত্যেকেই জব মার্কেটে অনেক ভালো কাজ করছে। ছাত্রছাত্রীদের মেধা এবং প্রয়োজন অনুযায়ী বৃত্তির ব্যবস্থা রয়েছে। ছাত্রছাত্রীদের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সুবিধা প্রদানের জন্য রয়েছে ওয়ান স্টপ সার্ভিস ফর স্টুডেন্ট সার্ভিস সেন্টার, স্টুডেন্ট কাউন্সেলিং। উচ্চ শিক্ষার ক্ষেত্রে ইভাইস ভার্সিটি সবসময় অগ্রণী ভূমিকা রেখে আসছে। তথ্য প্রযুক্তির যুগে অবশ্যই একটা বিশ্ববিদ্যালয়কে তথ্য প্রযুক্তির সাথে লিঙ্ক থাকতে হয়। সেক্ষেত্রে ইভাইস বিশ্ববিদ্যালয় যেসব সেক্টরে তথ্য নির্ভর হওয়া উচিত, প্রায় সব সেক্টরই তথ্য মাধ্যমে বা ডিজিটালাইজেশনের মাধ্যমে আমরা কার্যক্রম পরিচালনা করছি। যেমন এক্সাম সেক্টরে, রেজিস্টার বিল্ডিংয়ের, তারপর আপনার আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমরা সর্বক্ষেত্রেই তথ্য প্রযুক্তির মাধ্যমে স্টুডেন্টের সেবা দেওয়ার চেষ্টা করছি। ব্যাচেলার্স, মাস্টার্স, ডক্টরেট, এই 3টে ডিগ্রি আমেরিকাতে আমি করেছি। তো আমি মনে করি যে সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ, যে আমাদের যদি আজকে আমরা বুয়েটের কথা চিন্তা করি, ঢাকা ইউনিভার্সিটি, IBA এদের কথা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পারি যে বুয়েটে বা এইসব ভালো ভালো ইউনিভার্সিটিতে তারা যে বেস্ট অফ দ্য বেস্ট, ক্রিম অফ দ্য ক্রিম অফ দ্য সোসাইটি স্টুডেন্টদেরকে বেছে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে ওখানে পড়াশোনা করাচ্ছে। তো আমরা কি এক্সপেক্ট করতে পারি? নাথিং বাট দ্য বেস্ট আউট অফ দ্যাম। আমি সেটাকে চ্যালেঞ্জ মনে করছি না। একটা ভালো ছেলের কাছ থেকে ভালো রেজাল্টটা স্বাভাবিক, কিন্তু আমরা যেটা চাচ্ছি, যেটা আমরা করছি প্রাইভেট ইউনিভার্সিটি, আমরা মিডিওকার একটা স্টুডেন্টকে ভর্তি করাচ্ছি। পাবলিক ইউনিভার্সিটিজ দের ইজ এ লিমিটেশন, সরকারের একটা লিমিটেশন আছে যে এত লক্ষ লক্ষ স্টুডেন্টকে এডুকেশন দেওয়াটা ইটস এ হিউজ টাস্ক। বাট সরকার যেটা করছেন ইটস, আই থিঙ্ক দে আর ডুইং এ গ্রেট জব, অনেক ভালো কাজ করছেন সরকার। বাট দ্য সাইড বাই সাইড আমরা যদি আজকে প্রাইভেট ইউনিভার্সিটিজ যদি এগিয়ে না আসতো, তাহলে আমাদের সরকার দেশের অনেক ছেলে মেয়ে দেশের বাইরে চলে যেত। এবং এই যে সরকার যে আমাদেরকে সাপোর্টটা দিচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিজকে, আমরা সরকারের ফরেন কারেন্সি অনেক সেভ করছি। আমরা মনে করি আমাদের কোয়ালিটি অফ এডুকেশন ইজ অ্যাজ গুড অ্যাজ ইন্ডিয়ান এডুকেশন অলসো, যার জন্য আজকালকে দেখবেন যে ছেলেমেয়েরা আর বাইরে যাচ্ছে না, খুব কমিয়ে দিয়েছে। এখন হয়তো বাইরে কোথায় যাচ্ছে, গেলে আমেরিকা যাচ্ছে, অস্ট্রেলিয়া যাচ্ছে, কানাডা যাচ্ছে, জাপানে কিছু কিছু যাচ্ছে। বাট আমাদের যে ইউনিভার্সিটি ভালো ভালো যারা ইউনিভার্সিটি আছে, আই ক্যান শিওর দ্যাট আমাদের কোয়ালিটি কোনো অংশে কম না বাইরের ডিগ্রির তুলনায়। সরকারের আমরা সহযোগিতা পেলে, আমাদের মিনিস্ট্রির সাপোর্ট যদি পাই, UGC সাপোর্ট পাই, কোয়ালিটি মেনটেন করে যদি আমরা আমাদের স্টুডেন্টদেরকে, আমাদের ছাত্রছাত্রীকে যদি আমরা শিক্ষা দিতে পারি, আমি মনে করি আমাদের ফিউচার অনেক ভালো, আমাদের ছেলেমেয়েরাগুলি অনেক ভালো শিক্ষা পাবে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় কম্পিটিশনে টিকে থাকতে পারবে। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই, শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে বর্তমানে ওনারা যে স্টেপগুলি নিয়েছেন, স্পেশালি নারী সমাজকে শিক্ষিত করার জন্য,
এবং তাদেরকে যেভাবে ফ্রি এবং বেতনের না নিয়ে যে শিক্ষার যে দরজাটা খুলে দিয়েছেন, আমাদের নারী সমাজ অনেক এগিয়ে যাবে এটাতে, এবং ফিউচারে যদি এটা কন্টিনিউ করতে পারে আমি বিশ্বাস করি আমাদের যে পুরুষ সমাজের সাথে সাথে আমাদের নারী সমাজও আমাদের সাথে একই সাথে এগিয়ে যাবে। এবং শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড, এবং বিনামূল্যে যে বই সাপ্লাই করছে, দিস ইজ ভেরি রেকমেন্ডিং, আই মিন ইটস ভেরি হাইলি অ্যাপ্রিসিয়েটেড। তো আমি মনে করি এই উদ্যোগগুলি যে সরকার নিয়েছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মন্ত্রী মহোদয় এবং আমাদের মন্ত্রণালয় এবং সচিব সাহেব, ওনারা যে সবাই মিলে যে জিনিসটা করছেন, আমি মনে করি, আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশের জন্য ফিউচারে একটা ভালো জিনিস বয়ে নিয়ে আসবে। সবার জন্য শিক্ষা, শিক্ষা ছাড়া উন্নতি করা যায় না। প্রিয় দর্শক, আবার আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এবারের পর্ব। দেখা হবে আগামী পর্বে, এই প্রত্যাশায়। খোদা হাফেজ।